আসসালামু আলাইকুম, হাসিবাই 24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে ভর্তি সহায়তা দরিদ্র মেধাবীর শিক্ষার্থীদের জন্য কিভাবে আবেদন করবেন, A to Z প্রসেস দেখাচ্ছি। এটা আবেদন 2025-এর। তো প্রথমে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, করার পর অথবা নিবন্ধনে ক্লিক করলাম, করার পর দেখতেছেন এখানে পুরোপুরি এই ফর্মটা ফিল আপ করবো সুন্দর করে এবং নিখুঁতভাবে ফিল আপ করবো। তো এর যেভাবে আছে আমরা একদম নিখুঁতভাবে, অর্থাৎ আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করবো। তো আমার যে ঠিকানা দিচ্ছি, আপনাদের স্কিপ করতে যাচ্ছি, কারণ এগুলো ঠিকানা বা এগুলো আমাদের দিলে ইউটিউব আমাদের কমিটি গাইডলাইন্স দেয়, এক্ষেত্রে সমস্যা হয়। এটা আপনার 8 ডিজিট পাসওয়ার্ড দেবেন এলিমেন্ট, ছোট হাতে বড় হাতের হবে। তারপর আপনার রোবট নয়, এই যে চিহ্নটা আছে আপনি এটা ক্লিক করার পর নিবন্ধনে ক্লিক করবেন। তারপর আপনার নিবন্ধনে ক্লিক করবেন, নিবন্ধনে ক্লিক করার পর আপনাদের একটা ইউজার যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেই পাসওয়ার্ড এবং নিবন্ধন দিয়ে, জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। আমি এটা লগ ইন করলাম। লগ ইন করার পর দেখতেছেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সেক্ষেত্রে দেখতেছেন বিজ্ঞপ্তি ও বছর ও আবেদনের শেষ তারিখ। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতেছেন যে প্রয়োজনীয় কাগজপত্র। প্রথমে দেখতেছেন যে এখানে শিক্ষার্থীদের ছবি আপলোড করতে হবে, তো আমি ছবি আপলোড করে দিলাম। তারপর শিক্ষার্থীদের সিগনেচার আপলোড করতে হবে, তারপর শিক্ষার্থীদের নিবন্ধন আপলোড করতে হবে, তারপর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এখানে আপলোড করতে হবে। তো এখানে আমি করতেছি, হয়তো বা এখানে আপনার হিডেন রাখতে পারি, আমি একসঙ্গে করে দিচ্ছি। আমি ছবি আপলোড করে দিলাম, তারপর দেখা গেছে যে সিগনেচার এবং সবকিছু আপলোড করে দিলাম। দেখতেছেন যে আমি যেভাবে সেম টু সেম কাজ করলাম এইরকম ভাবে আপনারা আপলোড করবেন। সিগনেচার দিবেন এবং এই যে নিবন্ধনটা আছে, নিবন্ধন 2 পৃষ্ঠায়, এক পেজে A4 পেজে করবেন, করে এভাবে দিবেন। এবং আইডি কার্ডটাও ঠিক এরকম ভাবেই দিবেন, আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দিবেন, কারণ সে সহজতা হবে। আর যদি যারা এরকম কাজ কাজ করতে পারবেন না বা এরকম ছবি অ্যাটাচ করতে পারবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি করে দেবো। আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি পরিবর্তিত কার্যক্রমে গেলাম। তারপর এখানে দেখতেছেন অলরেডি সবকিছু শো করতেছে। তো এখানে আমি খুব ফাস্ট কাজ করব, কারণ এখানে আমি দেখাবো না সবকিছু। এখানে যে ফর্মটা আছে, ফর্মটা আপনি সুন্দর করে ফিল আপ করবেন। যেখানে লাল চিহ্নগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে দিতে হবে, এগুলো যে লাল স্টার চিহ্ন আছে সেগুলো দিতে হবে। তো এখানে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে, আমি এখানে আমার নাম, পিতার নামটা লিখবো, মাতার নাম লিখবো। যেহেতু স্টার চিহ্ন আছে, দেখতেছেন যে পিতার নাম, তারপর বাংলা, তারপর স্টার চিহ্ন আছে, তার মানে আমাকে ওই স্টার চিহ্ন সহতা নিতে হচ্ছে। তো যাই হোক, আমি এখানে আমি সুন্দর করে আমি আমার নামটা লিখলাম, আমার পিতার নামটা লিখলাম, তারপর মাথা লিখলাম। যদি আপনার মৃত হয় মৃত দিবেন, তারপর হচ্ছে জন্ম তারিখ। আমি সবকিছু সুন্দর করে ফিল আপ করলাম। একটু ফাস্ট করতেছি, কারণ ভিডিওটা ছোট করবো, আমি বড় করবো না। তো এখানে সরাসরি আমি কি অনুপাতে কোন কোটায় এতিম, কারণ আমার মা নাই বা এরকম আমার পিতা থাকেও নাই, সেক্ষেত্রে আমি এই অনুপাতে আবেদনটা করতেছি। এখন সেক্ষেত্রে আপনি কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের এখানে ইন নাম্বারটা দিবেন, বা আপনি এখানে সেই প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করবেন। খুঁজে বের করলে আপনি সর্বশেষ যে হালনাগাদটা পাইছেন, তারপর এখানে আসলে আহ, আপনার মোবাইল ব্যাংকিং নাম দিতে হবে। এখানে মোবাইল অ্যাকাউন্ট নাম, তার তারিখে মোবাইল ব্যাংকিং নামটা দিবেন, তারপর হিসাবধারীর নামটা দিবেন। অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিলে দিলে হবে, না দিলেও হবে, সমস্যা নাই। কিন্তু আমাদের আছে, তাহলে দিতে কি সমস্যা? আচ্ছা, আমি আর দিলাম, দেওয়ার পর সেভ করলাম। করার পর দেখতেছেন পরবর্তীতে দেখতেছেন যে সম্পূর্ণ কিছু এখানে সব শো করতেছে চূড়ান্ত সাবমিটের ক্ষেত্রে। তা আমি প্রথম ধাপ চূড়ান্ত দাখিল করলাম, প্রথম ধাপ চূড়ান্ত দাখিল করলাম। আহ, তা আমি আরেকবার দেখে নেওয়া ভালো মনে হয়তো বা কিছু ঠিকঠাক আছে কিনা। হুম, আচ্ছা, আমি আরেকবার দেখে নেই, ভালো হবে। আচ্ছা, আমি সবকিছু দেখে নিলাম যে আমার সমস্ত কিছু তথ্যগুলো সম্পূর্ণ ঠিক আছে কিনা, কারণ এখানে ভুল হলে আর সংশোধন করার কোনো এক হবে না। অলরেডি দেখতেছেন সাকসেস। তার পরিবর্তিত প্রত্যয়ন সুপারিশ আপলোড, এখানে আমি যেগুলো লাগবে সেটা হলো সার্টিফিকেট লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগিয়েছে। আর শুধু চাকরিজীবীর জন্য এটা অফিস প্রধানের প্রত্যয়নপত্র, যদুল আপনার হচ্ছে হলো চাকরিজীবী হন। আর যদি চাকরিজীবী না হয়ে থাকেন তাহলে প্রয়োজনীয়তা নাই। সেক্ষেত্রে আপনি এখানে দেখতেছেন যে আমি এইচএসসি সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেটটা দিলাম। তারপর এখানে আহ, এখানে সবকিছু দিলাম, আমি হিডেন করে রাখছি। হিডেন করে রাখছি, আপনারা এখানে দিবেন যেগুলো দেখলেন সেগুলো আপলোড করে দিবেন। আপলোড করে আপনি ঠিক আবেদন এরকম একটা কপি পাবেন, সেই কপিগুলোই আপনি এখানে সংরক্ষণ রাখবেন এবং আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। যে আপনি ব্যাক ফটো যান, আমি যে একটা ব্যাক ফাইল দেখাই। আচ্ছা, এটা আবেদন কপি, সবকিছু শো করতেছে, তো এটা দরকার নাই। আপনি এটা সেভ করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে রাখবেন। এটা আবেদন করার পর আপনার আবেদনের অবস্থানটা কিরকম সব দেখতে পাবেন এখানে। এখানে দেখতেছেন যে অলরেডি আবেদন প্রেরণ হয়ে গেছে এই তারিখে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তো এভাবে অলরেডি আপনারা আবেদন করে রাখবেন, কারণ কারণ এককালীন আবেদনের আপনাকে দিবে 10,000 টাকা যদি অ্যাপ্রুভ করতে পারেন। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে আমার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনার হোয়াটসঅ্যাপে শুধু কল দিবেন না, কল না দিয়ে আপনি টেক্সট ভয়েস যে কোনো জিনিস পাঠাতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর এই আবেদনের যে ফর্মটা বা